বিশ্বের অন্যতম শক্তিধর দেশের প্রেসিডেন্ট তিনি। তার কথায় নাচেন বাঘা বাঘা সব নেতা। আর সেই ইমানুয়েল মাখোই কিনা প্রকাশ্যে চড় খেলেন স্ত্রীর হাতে। ওই ঘটনারই একটি ভিডিও সোশ্যালে ছড়িয়ে পড়তেই হয়ে যায় ভাইরাল। পরে বিবৃতি দিয়ে সম্মান বাঁচানোর চেষ্টা করেন ফরাসি প্রেসিডেন্ট, কিন্তু তাতেও হচ্ছে না কোনো কাজ। যা ঘটার তা ঘটে গেছে। অবশ্য এবারই প্রথম নয়, চড় খাওয়ার পুরনো ইতিহাস রয়েছে মাখোর। জনতার কাতারে গিয়েও চড় খেয়েছিলেন তিনি। এমনকি মাখোকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল ডিমও। এ নিয়ে বিস্তারিত থাকছে আহমদুল্লাহ শিকদারের প্রতিবেদনে। ভিয়েতনাম সফরে গিয়ে নাক কাটা গেছে মাখোর। বিমানের দরজা খুলতেই স্ত্রী ব্রিজিটের হাতে চড় খেতে দেখা যায় তাকে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এতে কিছুটা অপ্রস্তুত হয়ে গেলেও হাত নেড়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন মাখো। তবে চড় খাওয়ার সেই মুহূর্তের ভিডিও অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায়। লুকানোর আর কোনো উপায় না পেয়ে সোমবার এ নিয়ে মুখ খুলেন মাখো। ওই ঘটনা নিয়ে নানা কল্পনায় অবাক হয়ে গেছেন বলেও জানান তিনি। তার দাবি, ওই মুহূর্তে তারা দুজন মজা করছিলেন। ভিডিও ফুটেজে দেখা যায় কারো সঙ্গে কথা বলছেন মাখো। তবে বিমানের দরজা খুলতেই লাল হাতা জামার দুটি হাত মাখোকে ধাক্কা দেয়। এ সময় কিছুটা পিছিয়ে যান মাখো, তবে খুব দ্রুতই স্বাভাবিক হয়ে ওঠেন তিনি। আর ক্যামেরা দেখেই হেসে হাত নাড়াতে থাকেন মাখো। কিছুক্ষণ পর লাল জ্যাকেট পরিহিত ব্রিজিটকে মাখোর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তখন স্ত্রীর দিকে হাত বাড়িয়ে দেন মাখো, কিন্তু তার হাত ধরতে অস্বীকৃতি জানান ব্রিজিট। পরে তাদের দুজনকে পাশাপাশি সিঁড়ি দিয়ে নেমে যেতে দেখা যায়। অবশ্য চড় থাপ্পড় খাওয়া মাখোর জন্য নতুন কিছু নয়। এর আগেও তিনি প্রকাশ্যেই চড় খেয়েছিলেন। এমনকি মাখোকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের মতো ঘটনা ঘটেছে। সম্প্রতি বেশ কিছু ঘটনায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন মাখো। কয়েক সপ্তাহ আগেই ইসরায়েলকে এক হাত নিয়েছিলেন তিনি। তারপর থেকেই দেশটির শত্রুতে পরিণত হন ফরাসি প্রেসিডেন্ট। এর বাইরে 2 সপ্তাহ আগে ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটি সামিটেও মাখোর একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়। ওই ভিডিওতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে বেশ আমোদে মুডে দেখা যায় মাখোকে। এক পর্যায়ে মাখোর আঙুল ধরে রাখতে দেখা যায় এরদোয়ানকে। কিছু গণমাধ্যম এই ঘটনাকে ক্ষমতার প্রদর্শন হিসেবে বর্ণনা করেছে। তাই বোঝাই যাচ্ছে ঘরে বাইরে সব জায়গাতেই বেশ চাপে রয়েছেন মাখো। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।